সিআইডি হেফাজতে চূড়ান্ত অসহযোগিতার অভিযোগ ধৃত শেখ শাহজাহানের বিরুদ্ধে। সিআইডি সূত্রে খবর, জেরার সময় মুখে পুরোপুরি কুলু পেটেছেন ধৃত শেখ শাহজাহান। কার নির্দেশে ইডি এবং সিআরপিএফ এর উপর হামলা, কেন এমন ঘটনা ঘটলো, তদন্তকারীদের এমন একাধিক প্রশ্নে নীরব থাকছেন শেখ শাহজাহান। আপনারা জানেন গতকালই পুলিশ গ্রেপ্তার করেছে শেখ শাহজাহানকে এবং এই মুহূর্তে 10 দিনের সিআইডি হেফাজতে রয়েছেন তিনি। আর এরই মধ্যে সিআইডি সূত্রে খবর, জেরার সময় মুখে পুরোপুরি কুলু পেটেছেন ধৃত শেখ শাহজাহান। ময়ূর ঠাকুর চক্রবর্তী প্রতিনিধি আমাদের সঙ্গে সরাসরি রয়েছেন। ময়ূর, সিআইডি সূত্রে কি খবর, মূলত কি কি প্রশ্ন করা হচ্ছে এবং তার কি কোনো উত্তরে দিচ্ছেন না শেখ শাহজাহান? দেখো, আমরা ভবানী ভবনে রয়েছি। গতকাল 12টা নাগাদ ভবানী ভবনে নিয়ে আসা হয় শেখ শাহজাহানকে এবং তারপর প্রায় 24 ঘন্টা অতিক্রান্ত সিআইডি হেফাজতে 10 দিনের সিআইডি কাস্টাডিতে রয়েছেন শেখ শাহজাহান। গতকালই সিআইডির একটা স্পেশাল টিম যারা এই ঘটনার তদন্ত করছে তারা এই শেখ শাহজাহানকে জিজ্ঞাসাবাদ করে, এমনটাই সিআইডি সূত্রে খবর। সিআইডির জিজ্ঞাসাবাদে চূড়ান্ত অসহযোগিতা করেছেন শেখ শাহজাহান এবং তার একটা তিনি সিআইডি যে প্রশ্ন করছেন তার উত্তর সঠিকভাবে দিচ্ছেন না, হেয়ালি করছেন, অধিকাংশ সময় চুপ করে থাকছেন। সিআইডি আধিকারিকরা তাকে প্রশ্ন করেছিলেন যে এনফোর্সমেন্ট ডিরেক্টরেটের তরফ থেকে রেশন দুর্নীতির ঘটনায় যখন তার বাড়িতে তল্লাশি অভিযানের ঘটনা ঘটেছিল তখন কেন ইডি অফিসিয়ালসদের ম্যানহ্যান্ডেলড হতে হলো, কেন তাদের উপর আক্রমণের ঘটনা ঘটলো, তিনি কোথায় ছিলেন, কার ইনস্ট্রাকশনে হয়েছে, এই সমস্ত প্রশ্ন যখন সিআইডি তদন্তকারী আধিকারিকরা শেখ শাহজাহানকে করেছেন তিনি জানিয়েছেন, ঊর্ধ্বতন আধিকারিকদের আগেই জানিয়েছি, এক কথা বারবার বলবো না। এটা তদন্তকারী আধিকারিকদের কাছে শাহজাহানের উত্তর। তিনি এতটাই অ্যারোগ্যান্ট রয়েছেন এবং তদন্তে চূড়ান্ত অসহযোগিতা করছেন, অর্ধেক প্রশ্নের উত্তর দিচ্ছেন না, চুপ করে থাকছেন। আর যে উত্তর দিচ্ছেন তাতে বলছেন ঊর্ধ্বতন আধিকারিকদের আমি আগেই জানিয়েছি, এক কথা বারবার বলবো না। এরপরে তদন্তকারী আধিকারিকরা আরও বেশ কিছু প্রশ্ন করেন, কোনো প্রশ্নেরই উত্তর শাহজাহান দেননি। তিনি মেনেই নিতে পারছেন না যে তিনি গ্রেফতার হয়েছেন, সিআইডি কাস্টাডিতে রয়েছেন এবং তারপর রাতে তাকে সিআইডি যে লক আপ রয়েছে সেখানে তাকে পাঠিয়ে দেওয়া হয়। সিআইডি সূত্রে খবর, লক আপের মধ্যেও যথেষ্ট ডিপ্রেশন এবং মানসিকভাবে বিপর্যস্ত অবস্থাতেই শেখ শাহজাহানকে দেখতে পাওয়া যায়। তিনি রাতে ঘুমোননি এবং খাবার দাবারও ঠিকঠাক করে খাননি। আজকে সকালবেলা সিআইডি তদন্তকারী আধিকারিকরা এসএসকেএম হাসপাতালে তাকে নিয়ে যান এবং সেখানে তার মেডিকেল করানো হয় এবং ফের ভোরবেলায় তাকে আবার ভবানী ভবনে নিয়ে আসা হয়। সিআইডি সূত্রে খবর, আজকে দুপুরের পর আবার তাকে জিজ্ঞাসাবাদ করা হবে। মূলত এরপরে যেগুলো জিজ্ঞাসাবাদ সেটা হচ্ছে এই যে 56 দিন অ্যাবসকন্ড করে থাকা শেখ শাহজাহান, রাজ্য পুলিশের এডিজি সাউথ বেঙ্গল বলেছেন আইনি জটিলতার কারণে ধরা যাচ্ছিল না, কিন্তু সেই সময় তিনি একাধিক জায়গায় ছিলেন বলে খবর। কোন কোন জায়গায় ছিলেন পুলিশ বলছে তাকে মিনাখা থেকে গ্রেফতার করেছে, মিনাখা থেকে 30 কিলোমিটার দূরে সন্দেশখালী। কাজেই এর মাঝের যে জায়গাগুলো রয়েছে এই 56 দিন তিনি কোথায় কোথায় ছিলেন, তিনি কি তার বাড়িতে ছিলেন, আত্মীয়ের বাড়িতে ছিলেন, নাকি অন্য কোনো বন্ধুর বাড়িতে ছিলেন, নাকি নদী পেরিয়ে অন্য কোথাও গেছিলেন, এই যাবতীয় জিনিসগুলো সিআইডি তদন্তকারী আধিকারিকরা তার কাছ থেকে জানবেন এবং প্রয়োজনে তাকে নিয়ে রিকনস্ট্রাকশনও করা হতে পারে, তবে সেটা যদি দরকার হয়। আপাতত এই অ্যাবসকন্ড থাকার সময় তিনি যখন পালিয়ে গেছিলেন তখন তিনি কোথায় ছিলেন সেটা তদন্তকারী আধিকারিকরা জানবেন। সঙ্গে এটাও জানবেন যে ইডি অফিসিয়ালসরা যখন তার বাড়িতে এলো কার নির্দেশে ইডি আধিকারিক এবং সংবাদ মাধ্যমের ওপর ওই রকম আক্রমণের ঘটনা ঘটেছিল এবং তারপর শাহজাহান ঠিক কোথায় কোথায় গেলেন। তবে এখনও পর্যন্ত তদন্তে অসহযোগিতা করছেন শেখ শাহজাহান। সিআইডি হেফাজতে একদিন তার হয়েছে, আজ দুপুরের পর ফের তাকে জিজ্ঞাসাবাদ করা হবে। অর্থাৎ ধৃতকে জেরা করে আর কি কি তথ্য সামনে আসে অবশ্যই সেদিকে নজর থাকবে। ধন্যবাদ ময়ূর তোমার। অন্যদিকে জেলবন্দি তৃণমূল নেতা আরাবুল ইসলামকে হেফাজতে নিতে চেয়ে এবার আদালতে আবেদন জানালো পোলেরহাট থানার পুলিশ। এই বিষয় নিয়ে বিস্তারিত জানবো, কথা বলে নেবো। আমাদের সঙ্গে রয়েছেন প্রতিনিধি হিন্দোল দে। হিন্দোল, পোলেরহাট থানার পুলিশের তরফ থেকে কি কি তথ্য প্রমাণ তাদের হাতে এসেছে যার প্রেক্ষিতে এই আবেদন? একেবারে দেখো, তৃণমূলের নেতা আরাবুল ইসলাম তাকে কিন্তু এবারে কলকাতা পুলিশের ভাঙড় ডিভিশনের পোলেরহাট থানার পুলিশ তারা কিন্তু এই জেলবন্দি আরাবুল ইসলামকে নিজেদের পুলিশ হেফাজতে নেওয়ার জন্য বারুইপুর আদালতে আবেদন জানিয়েছেন এবং তারা যেটা বলছেন যে গত 9 ডিসেম্বর 2023-এ তদানীন্তন বারুইপুর পুলিশ জেলার কাশীপুর থানায় একটা অভিযোগ হয়েছিল যে জিরানগাছ অঞ্চলে একটি কোম্পানির জমিকে ঘেরাকে কেন্দ্র করে বোমাবাজির ঘটনা ঘটানো হয়। তৃণমূলের নেতা ভগবানপুর গ্রাম পঞ্চায়েতের যিনি পর্যায়ের প্রধান রয়েছেন তার স্বামী খৈরুল ইসলাম
তাকে মারার চেষ্টা করা হয়, বোমাবাজি ঘটনা হয়। সেই ঘটনায় কিন্তু বেশ কয়েকজনকে পুলিশ গ্রেফতার করেছিল সেই সময় বারুইপুর পুলিশ জেলার কাশীপুর থানার পুলিশ, এবং তাতে কিন্তু আরাবুল ইসলামের নামে উঠে আসে এবং আরাবুল ইসলামের নেতৃত্বে এই সমস্ত ঘটনা ঘটে। ইতিমধ্যেই যেহেতু ভাঙড় ডিভিশনের বেশ কয়েকটি অংশ অর্থাৎ জিরানগাছা অঞ্চল এই সবগুলো সমস্তটাই কলকাতা পুলিশের আওতায় হচ্ছে, সেই কলকাতা পুলিশের পোলেরাট থানার পুলিশ এই আরাবুল ইসলামকে তারা কিন্তু সেই ঘটনায় তাদের নিজেদের হেফাজতে নিয়ে তদন্ত করতে চান, এবং প্রাথমিকভাবে পুলিশ যেটা জানাচ্ছে যে খৈরুল ইসলামকে প্রাণে মেরে দেওয়ার জন্য তিনি কিন্তু বরাত দিয়েছিলেন এমনটাও পুলিশ জানতে পেরেছে। পাশাপাশি বোমাবাজি, অস্ত্র, এই সেগুলো কোথা থেকে আসলো, বোমাবাজি কেন করা হলো, এবং সেই কোম্পানি থেকে তোলাবাজির যে অভিযোগ ছিল, সেই কোম্পানির মালিকের থেকে বিপুল অঙ্কের যে টাকা চাওয়া হয়েছিল এবং সেই তোলাবাজির অভিযোগ, সেই সমস্ত বিষয় নিয়ে তদন্ত প্রক্রিয়া করার প্রয়োজন রয়েছে, এবং সে কারণেই কিন্তু পোলেরাট থানার পুলিশ তাকে পুলিশ হেফাজতে নেওয়ার জন্য বারুইপুর আদালতে আবেদন জানিয়েছে। ইতিমধ্যেই তুমি জানো যে আইএসএফ কর্মী মহিনুদ্দিন মোল্লাকে পঞ্চায়েত নির্বাচনের সময় 15ই জুন যে খুনের ঘটনা ঘটেছিল, সেই খুনের ঘটনায় আরাবুল ইসলাম ইতিমধ্যেই জেল হেফাজতে রয়েছে, এবং সেই জেল হেফাজত থেকে বর্তমানে পোলেরাট থানার পুলিশ তারা নিজেদের হেফাজতে দিতে চেয়েছে অন্য একটি ঘটনাকে কেন্দ্র করে, এবং সেখানে তোলাবাজি আর তৃণমূল নেতাকে খুনের জন্য পরিকল্পনা, বোমাবাজি সমস্ত বিষয় নিয়ে কিন্তু তদন্ত প্রক্রিয়া চালাতে হবে, এবং সেই কারণে সেই আবেদন। ধন্যবাদ।